হে এভরিওয়ান, সো টুডেজ মাই ফার্স্ট ব্লগ। আর আমি আজকে দেখো সকাল সকাল উঠে পড়েছি, মানে 6:30টার সময় আমি উঠেছি। আর তারপরে ব্রাশ করে কিছু ঘরের টুকটাক কাজ থাকে সেইটা করে ব্রাশ করতে চলে গেলাম। যাতে হচ্ছে সকালবেলাটা যেহেতু প্রকৃতিকে দেখতে হয়, তাই আমি ছাদে উঠে একটু সানলাইট দেখার চেষ্টা করি যাতে আমার ঘুমটা একদম ভেঙে যায়। আর তারপর দেখো আমি পড়াশোনার জন্য রেডি হচ্ছিলাম। ওই জন্য রেডি হয়ে কালকে রাত্রেবেলা যেসব টু ডু লিস্টটা বানিয়ে রেখেছিলাম, দেখতে পারছো এগুলো আজকের আমার টাস্ক হতে চলেছে। আর তারপরে টু ডু লিস্ট দেখে ওখানে সব রেডি টেডি করে দেখলাম পেপার চলে এসেছি, তাই পেপারটা নিয়ে এলাম। আর তারপরে দেখো আমি আবার চলে এসেছি। ডায়েরিতে লেখা আছে যে কোন কোন জিনিসগুলো আমাকে স্পিড ম্যাথের জন্য প্রত্যেকদিন রিভাইজ করতে হয়, আর সেগুলো আমি রিভাইজ করতে বসে গেছি। আমি একটা খাতায় মানে ডায়েরিতে লিখে রেখেছি, কারণ মানে দেওয়ালে চিটিয়ে রাখলেও হয়, অনেকে ওটা প্রেফার করে। বাট আমি মানে দেওয়ালে ঠিক পড়তে পারি না বলতে পারো, আর যাই বলতে পারো, মানে ঠিকঠাক হয় না বলে অনেকবার চেষ্টা করেছি। তারপর ভাবলাম কি না, দেওয়ালে লেখা আছে থাক, আমি বরং আর এখন এখানে এত বেশি ঠান্ডা পড়েছে, খুব শীত, তাই আমি একদম বিছানায় পড়তে বসে গেছি। আর হচ্ছে একটা কম্বল চাপা নিয়ে নিয়েছি, কারণ এত শীতে ঠিক বসা যায় না আর কি টেবিল চেয়ারে। আর তারপরে আমি সবকিছু পড়ে টোড়ে সেগুলো আবার রিমাইন্ড করার জন্য লিখে নিই, কারণ লিখলে বেশি মনে থাকে আমার মনে হয়। দেখো আমি সব লিখে নিয়েছি, ডেলি যেগুলো মানে আমি লিখে থাকি। তারপর 7:30 থেকে আশিস অরোরা স্যারের ক্লাস থাকে ম্যাথের, তো আজকে ছিল না যেহেতু রবিবার। আর তাই জন্য ভাবলাম যে স্যার এখন যেহেতু নাম্বার সিরিজ করাচ্ছে, তো আমি আগের বছরের ওয়ার্কশিট থেকে কিছু কোশ্চেন সলভ করে নিই, কারণ কি আমার ক্লাসগুলো রিভিশন করা হয়ে গেছে, আর এই বছর কোনো এখনো পর্যন্ত ওয়ার্কশিট প্রোভাইড করেনি। আর এখনো ক্লাস মানে আরো একটা বাকি আছে। তাই দেখো আমি 30 থেকে 40টা কোশ্চেন আমি নাম্বার সিরিজের করে নিয়েছি। আর ওই করতে করতেই যেহেতু আমি নতুন নতুন শিখছি, তাই আমার 9টা বেজে গেছে। তারপর যেহেতু ঘরের কাজ আছে অনেক বেশি, তাই আমি চলে আসলাম নিচে। আর আমার আছে 4টে ছোট্ট ছোট্ট কুকুর বাচ্চা, মানে এই সবে আমার পাড়ায় একটা কুকুর এই কয়েকদিন আগে বাচ্চা দিয়েছে, আর তারা মানে আমার বাড়িতেই থাকতো দেখতাম, তাই জন্য আমরা আর কি কি করব, একটু খেতে দিই আর থাকে। আর চারপাশ প্রচুর নোংরা করে, প্রচুর প্রচুর নোংরা করে, আর প্রত্যেকদিন আমাকে অনেক বেশি ঝাড় টাড় দিয়ে ঠিক ঠিক করতে হয় আর কি। দেখো আমার ঝাড় টাড় দেওয়াও প্রায় কমপ্লিটের দিকে। ঝাড়ু দিয়ে আমি সব মানে বাইরেটাকে পুরো পরিষ্কার করে নিই। আর তারপরে তো ঘরের কাজ লেগেই আছে, মানে একজন বিবাহিত মহিলা হয়তো বুঝতেই পারছেন ব্যাপারটা। তারপরে আমার প্রচুর খিদা পেয়ে গেছিল, কারণ 6:30টায় উঠেছি, এখন পর্যন্ত অনেক খিদা পেয়ে গেছিল, তাই জন্য একটু আমি খেয়ে নিলাম। ব্রেকফাস্ট করে নেওয়ার পরে আবার আমাকে কাজে নেমে পড়তে হবে, মানে তারপরে আমি বাবাকে আমার হাজবেন্ডকে চা করে খাইয়ে দিলাম। আর তারপরে করতে শুরু করে দেবো রান্না, কারণ আমি 12টার মধ্যে আবার পড়তে বসি। 12টা বেজে গেছে আর আমি রান্নার পেজগুলো দেখাইনি। এরপর আমি কুশ স্যারের কাছ থেকে পড়ে নিই ব্যাংকিং এর যেগুলো, আর তারপরে আশিস গৌতম স্যারের কাছ থেকে আর কিছুটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখি। তারপর দেখো 1টা বেজে গেছে ওগুলো করতে করতেই। তারপরে নিমিষা বানশাল ম্যামের কাছ থেকে আমি পারফেকশন ক্লাসটা নিই। আর ওখানে পড়ার পরে তারপরে আমি ব্যাংকিং অ্যাওয়ারনেস পড়ছি, মানে আমাকে 1:30টার মধ্যে এইগুলো আমাকে কমপ্লিট করতে হবে। করে নেওয়ার পরে আমি খেতে চলে গেছিলাম। আর তারপর দেখো ব্যাংকিং অ্যাওয়ারনেস এর নোটগুলো আমি আরেকবার দেখছিলাম। তারপর পেপারটাকে সারাদিন মানে একটু উপর উপর থেকে দেখেছি, তারপরে আমি পেপারটাকে সায়েন্সের যে চ্যাপ্টারটা, সেটা আমি পুরোটা দেখলাম, কারণ এডিটোরিয়াল আজকে সানডে বলেছিল। আর এই দেখো তারপর আর কি, খাওয়া দাওয়ার পরে বাচ্চাগুলো সব দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিল। পরে আমি মানে স্নান টান করে এসে রুট ওয়ার্ডস গুলো দেখছিলাম, রুট ওয়ার্ডস পড়ছিলাম। পড়ে আমি রুট ওয়ার্ডস গুলোকে আবার লিখি, কারণ না লিখলে ঠিক মনে থাকে না। যতটুকু পড়েছি ততটুকু লিখি, আর হচ্ছে আগের গুলোকে আমি রিভাইজ করি নিই। আর সপ্তাহ শেষে আমি নিজে নিজে মনে মনে ভাবি যে আমার কতগুলো রুট ওয়ার্ডস মনে আছে। নিমিষা বানসাল ম্যামের ভোকাব প্রডিজি বুক থেকে আমি রুট ওয়ার্ডস গুলো এখন পড়ছি, কারণ ডেলি এডিটোরিয়াল থেকে পড়ে লেখাটা আমার অনেকটা সময় লেগে যায়, তাই জন্য আমি এখন বইটা কমপ্লিট করার চেষ্টা করছি। এই করতে করতেই প্রায় আমার বিকেল হয়ে গেছে। যেহেতু আমি আজকে ভেবেছি যে সাথে শেয়ার করব আমার ব্যাংকিং জার্নি, মানে আমি অনেকদিন ধরেই ব্যাংকের জন্য প্রিপারেশন নিতে চাইছিলাম, কিন্তু আমার বিএড এর জন্য
লাস্ট 2 ইয়ার আমার প্রিপারেশন নেওয়া হয়নি। তো আমি ভাবলাম চলো 2026-এর যে পরীক্ষাগুলো, আপকামিং যে পরীক্ষাগুলো, সেগুলোই দেওয়া যাক। তো সেই জন্য আমি ডিসেম্বর থেকেই জার্নি স্টার্ট করি পড়াশোনার। তারপর ভাবলাম চলো তাহলে আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও হয়তো কিছু হেল্প হতে পারে। সো সেই জন্যই কিন্তু আমি তোমাদের সাথে একটা 30 দিনের চ্যালেঞ্জ করে নিজেকেও ডেভেলপ করার জন্য, মানে আমিও যাতে ঠিকঠাকভাবে পড়ি, আমার যেন পড়তে ইচ্ছা করে, তোমরা পাশে থেকো, তোমরা দেখো আমার ভিডিওগুলো, যদি তোমাদেরও ভালো লাগে ওই রকমভাবে তোমরাও পড়তে পারো। তো আর আমি একজন হাউসওয়াইফ, আর আমি সব কাজ সামলে আমাকে পড়াশোনা করতে হয়। তো আমি চেষ্টা করব প্রত্যেকদিন ভিডিও দেওয়ার আর নিজেকে প্রোডাক্টিভ রাখার। আর আমাকে আমার চ্যানেলটা দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো, যাতে আমি ভবিষ্যতে আরো ভালো কিছু প্রোভাইড করতে পারি, আমি নিজেও যেন পড়াশোনায় একদম ফোকাস থাকতে পারি। সো দেখতে থাকো।